দেখুন হাইওয়েতেও পুরো খালি, কিন্তু একদম লোক নেই, একদমই খালি খালি ব্যাপার স্যাপার। হাইওয়েটাও একটু আধটু আছে, কয়েকটা লরি, এই একটা না, এটা তো প্রাইভেট কার না, এটাও আপনার ওলা উবের টাইপ অফ কিছু হবে। এই যে লরি দেখা যাচ্ছে, আর কিছুই দেখা যাচ্ছে না, কোনো লোকজন বেরোয় না মনে হয় এখানে রাত্রে। যাই হোক, মনে হয় না, সেটুকু বোঝাই যায়, কারণ এখানে মানে রাত্রি হওয়া মানেই লোকজন কমে যায়। কিন্তু চলুন দেখা যাক কটার সময় লোকজন এখানে দেখা যায়। একজন দেখতে পেয়েছি আমি, যিনি হেঁটে হেঁটে যাচ্ছিলেন। যাই হোক, আপনাদেরকে দেখাতে পারলাম না, স্পিডে চলে গেল। লরি লরি আবার দেখাচ্ছি। 22 ঘন্টাতে পৌঁছালাম, আর এদিকে দেখুন এদিকে পুরো আলো আলো বেরিয়ে এসেছে। এখন 3 মিনিট বাকি আছে 5টা বাজতে। এই যে দিন হচ্ছে, রাস্তাঘাটে লোকজন আস্তে আস্তে দেখা যাচ্ছে। এই যে কত লোক এখানে, বেশ অনেক লোক চা খাচ্ছে আর কি সবাই। 1 ঘন্টা কমেছে আমাদের, 23 ঘন্টা থেকে 22 ঘন্টা। ব্রহ্মপুত্র রিভার, যদিও ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু তাও আর কি খানিকটা না ফিলিংস আসছে কলকাতার যে হাওড়া ব্রিজের ওপর দিয়ে গেলে যেরকম একটা লাগে। তো শিয়ালদার দিকটাতে ওই টাইপের ফিলিংস এলো একটা। তো এটা হচ্ছে ব্রহ্মপুত্র রিভারের উপর দিয়ে যাচ্ছি আমরা এখন। ঘুমাইনি, শ্রিয়ান ঘুরে ঘুরে যাচ্ছে না। শ্রিয়ানের তো অনেক মজা, সকাল সকাল উঠে গেছে একেবারে ঘুম থেকে, হেঁটে হেঁটে আমি কোলে করে নিয়ে আসবো, পুরো হেঁটে হেঁটে আমাদের সাথে চলে এসেছে। আমরা 3 জনই আজকে পুরো কমফোর্টেবল ড্রেস পরেছি, যাতে কোনো রকম সমস্যা না হয়। দ্য ভিউ জাস্ট, এত সুন্দর ভিউটা, এদিকে পুরো হিল হিল হিল, তার মধ্যে মনে হচ্ছে না পুরো মানে এখন সবাই লাইট এসছে না, দুর্দান্ত লাগছে। আমি জানি না কতটা সুন্দর, আপনাদেরকে বলে বোঝাতে পারছি, খুবই সুন্দর। খানিকটা তো দেখাতে পারিনি, এত সুন্দর ছিল রাস্তাটা। এই দিকটা থেকে আবার যে এই দেখুন এই ব্যাপারটা, গাছের ভেতর দিয়ে এই জিনিসটা না দারুণ লাগে দেখতে, তার উপর আবার পাহাড়, দারুণ ভিউটা। 1 ঘন্টা 20 মিনিট, তাই তো? 1 ঘন্টা 20 মিনিটে পৌঁছালাম 100 কিলোমিটার, মানে পার হয়েছি। তো একটুখানি সুরজিৎ মুখে চোখে জল দিয়ে নিল। এবার আবার আমরা যাব। 100 কিলোমিটার একটু বেশি হয়েছে, 20 কিলোমিটার মানে তো 20 না, 10 কিলোমিটারের মতন আরো এগিয়েছে। আর শ্রীহান কিন্তু আমাদেরকে ফুল কোম্পানি দিচ্ছে, ও জেগে রয়েছে পুরো। পুরো খাবার দাবার ফুল প্যাকেট নিয়ে এসেছি, কোনো টেনশন নেই। শ্রীহানের জন্য পুরো ফুল আছে, মিল্কও নিয়ে নিয়েছি একটা ইয়েতে। একটু বাদে ওকে ব্রেকফাস্ট করে দেবো, দুধ কর্নফ্লেক্স খাইয়ে দেবো। আর আমাদের তো কোথাও না কোথাও খেয়েই নেবো, বাকি চিপস চকলেট সব কিছু নিয়ে নিয়েছি, নো টেনশন। শুধু ঠিকঠাক ভাবে সেই সালামত পৌঁছানো নিয়ে কথা। তো এখন 6টা বাজে।